প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তোমরা যারা নবম দশম শ্রেণীর স্টুডেন্ট এবং আপনারা যারা জব ক্যান্ডিডেট, তো আপনাদের জন্য অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এবং তোমরা যারা নবম দশম শ্রেণীর স্টুডেন্ট আছো তোমাদের জন্য অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা আসে যশোর বোর্ড 2025 সালে সৃজনশীল প্রশ্নের ক নম্বরে। তো আমরা খুব সহজেই এই অঙ্কটা কিভাবে করব, চলো। তো প্রথমে আমরা দেখবো যে আসলে ধারাটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা। এই জন্য আমরা প্রথমে লিখবো দেওয়া আছে ধারাটি 5 যোগ 9 যোগ 13 যোগ 17 যোগ ডট ডট ডট, এটা একটা অসীম ধারা। আচ্ছা, এটা আমাদের কোনো বিষয় না। আমাদের বলছে যে ধারাটির এটা একটা সসীম ধারা, কারণ এই যে এটার শেষ পদ হবে 353, এখানে ডট ডট আছে বিধায় আমি বলছি এটা অসীম ধারা। আচ্ছা, এটা কিন্তু অসীম ধারা না, কারণ এটা শেষ পদ মানে n তম পদের মান বের করতে। এখন আমাদের নির্ণয় করতে হবে এটা গুণোত্তর ধারা না সমান্তর ধারা। এটা কিন্তু নবম দশম শ্রেণীতে যারা পড়ো, এটা হচ্ছে যে সমান্তর ধারার অঙ্ক, মানে সাধারণ গণিতের অঙ্ক। তাহলে আমরা প্রথমে দেখবো যদি গুণ আকারে পাঠে তাহলে গুণোত্তর ধারা, আর যদি মানে অন্তরগুলা সমান হয় তাহলে এটা হবে গুণোত্তর সমান্তর ধারা। তাহলে 9 থেকে 5 বাদ দিলে কত? 4। 13 থেকে যদি 9 বাদ দেওয়া যায় তাও 4। 17 থেকে যদি 13 বাদ দেওয়া যায় তাহলেও 4। তাহলে কি অন্তরগুলা সমান হয়ে যাচ্ছে না? যেহেতু অন্তর সমান, তার মানে এটা সমান্তর ধারা। তাহলে এখন আমাদের লিখতে হবে যে এখানে a ইকুয়াল হচ্ছে প্রথম পদ মানে 5, তারপর আমরা বের করব হচ্ছে যে সাধারণ অন্তর b ইকুয়াল পরবর্তী পদ বিয়োগ হচ্ছে পূর্ববর্তী পদ। তাহলে 9 থেকে 5 বাদ দিলে কত থাকে? 4। তারপর আমাদের বের করতে হচ্ছে ধারাটির কোনতম পদ। তার মনে করি ধারাটির n তম পদ ইকুয়াল, মানে n এর মান বের করতে বলছে। ধারাটির n তম পদ মানে কোনতম পদ, তাহলে ধারাটির n তম পদ ইকুয়াল কত? হর। তাহলে n তম পদের মান দেওয়া আছে। তাহলে এখন আমরা লিখবো, আমরা জানি বা প্রশ্ন মতে এটা চাইলে লিখতে পারি, অথবা এটাও লিখতে পারি। ধারাটির n তম পদ, এটা লিখে দিই, ধারাটির n তম পদ হচ্ছে কত? 353। তাহলে সুবিধা হবে আর কি। তাহলে লিখি যে আমরা জানি সমান্তর ধারার, যে দুইটা সমান্তর ধারার n তম পদ সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু কত? d। তাহলে এখন প্রশ্ন মতে লিখে দেবো। প্রশ্ন মতে n তম পদের মান কত? 353। তাহলে এই যে, তাহলে n তম পদ ইকুয়াল 353। n তম পদের সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু কত? d ইকুয়াল 353। এখান থেকে আমরা কিছু মান বের করবো, n এর মান। তাহলে এর মান হচ্ছে কত? 5, n মাইনাস 1, d এর মান হচ্ছে কত? 4। 353। তাহলে n মাইনাস একবারে গুণ করে দিই, এই প্লাস 5টা ওই পাশে মাইনাস হয়ে যাবে। তাহলে 4n মাইনাস 4, 353 মাইনাস 5। 353 থেকে 5 যদি বাদ দেওয়া যায় 348। 4n মাইনাস 4টা ওই পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস 4 হয়ে যাবে, প্লাস 4। তাহলে আমাদের হবে কত? 352। 4 দিয়ে যদি এটাকে কাটাকাটি করি তাহলে হবে আমাদের কত? 88। তাহলে n ইকুয়াল কত? 88। তাহলে এখানে এখন লিখে দিব, সুতরাং ধারাটির n তম পদ হবে কত? মানে 88 তম পদ হবে কত? 353। তাহলে লিখে দিব, সুতরাং ধারাটির 88 তম পদ হবে 353। আশা করি আপনারা অঙ্কটা খুব সহজেই বুঝতে পারছেন।